ভাই মোহাম্মদ বাইজি, তৃতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ বাইজি। পরবর্তীতে মানসিকভাবে প্রস্তুত থাকবেন তৃতীয় বর্ষ থেকে আরমান হুসাইন, তৃতীয় বর্ষ থেকে আরমান হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. وقال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام. নয়াটুলা আনোয়ারুল উলুম নোমানিয়া কামিল মাদ্রাসা মাদানী কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক ও উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত এক জাক ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাহে তো এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বিষয়বস্তুকে চার ভাগে বিভক্ত করেছি। 1. জিহাদ কাকে বলে, 2. জিহাদের প্রয়োজনীয়তা, 3. জিহাদের গুরুত্ব ও ফজিলত, 4. বর্তমান সময়ে আমাদের উপর জিহাদ কি। প্রিয় উপস্থিতি, জিহাদের শাব্দিক অর্থ হলো আল মুশাক্কা। পরিভাষায় জিহাদের সংজ্ঞা দিতে গিয়ে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাদলুল মাজহুদ ফি কিতালিল কুফারি মুবাশারাতান আও মুআওয়ানা বিল মালি আও বিররাহ আও বিতাকথিরিস সাওয়াদি আও বিগাইরি যালিক। প্রিয় উপস্থিতি, এবার আসুন বর্তমান সময়ের জিহাদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। প্রিয় উপস্থিতি, যতদিন জিহাদ ছিল ততদিন মুসলমানদের অস্তিত্ব ছিল, যতদিন জিহাদ ছিল ততদিন আমার মা বোনদের ইজ্জত সুরক্ষিত ছিল, যতদিন জিহাদ ছিল ততদিন মুসলমানরা মাথা উঁচু করে চলতো। কিন্তু যখনই মুসলমানরা জিহাদ ছেড়ে দিয়েছে, তখনই মুসলমানরা অপদস্থ হতে শুরু করেছে। যখনই জিহাদ ছেড়ে দিয়েছে তখনই আমার মা বোনরা তাদের ইজ্জত হারাতে শুরু করেছে। যখনই জিহাদ ছেড়ে দিয়েছে তখনই মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে লাঞ্ছনা বঞ্চনা। সুতরাং এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্ত হতে হলে আমাদের জিহাদের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় উপস্থিতি, এবার আসুন জিহাদের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করি। প্রিয় উপস্থিতি, মক্কার ইতিহাস সাক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের 13 বছর পর্যন্ত মক্কার কাফের ও মুশরিকরা নির্যাতন করেছিল, আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল। তায়েফের অভিশপ্তরা আল্লাহর নবীকে রক্তে রঞ্জিত করেছিল। সাহাবায়ে কেরামরা তাদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ নবীর নিকট তাদেরকে প্রতিরোধের অনুমতি চাইলেন। তখন আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে আমার নবী, এখন আর কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করার সময় নয়, এখন আর নরম নরম কথা বলার সময় নয়। এখন সময় হচ্ছে ইসলাম ও মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসে তাহলে সেই আঘাতের পাল্টা আঘাত করে খোদার দ্বীনকে খোদার জমিনে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করা। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে মোট 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেন এবং 100টির বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে কোরআনের মধ্যে 6 শতাধিক আয়াত নাজিল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله। অন্য আয়াতে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা জিহাদের ফজিলত সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। অন্য এক আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা যিলালিস সুয়ুফ। প্রিয় উপস্থিতি, এবার আসুন বর্তমান সময়ে আমাদের উপর জিহাদ কি। প্রিয় উপস্থিতি, চার মাযহাবের ইমামরা একমত যে চার অবস্থায় মুসলমানদের উপর জিহাদ ফরজ।
এক, যখন কোনো কাফের মুসলমানদের কোনো এলাকা বা কোনো শহর দখল করে নেয় তখন ওই এলাকার সমস্ত মুসলমানদের উপর জিহাদ ফরজ। যদি তারা তাদের সাথে পেরে উঠতে না পারে তাহলে তাদের পার্শ্ববর্তীদের উপর জিহাদ ফরজ। যদি তারাও তাদের সাথে পেরে উঠতে না পারে তাহলে তাদের পার্শ্ববর্তীদের উপর জিহাদ ফরজ। এভাবে যদি গোটা বিশ্বের মুসলমানদের লড়াই করতে হয় তাহলে গোটা বিশ্বের মুসলমানদের উপর জিহাদ ফরজ। 2, যখন শাসক আদেশ করে। 3, যখন দুদল মুখোমুখি হয় অর্থাৎ মুসলিম ও কাফের। 4, যখন মুসলমানদের সহযোগিতার প্রয়োজন হয়। সুতরাং আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, ওহে বাংলার নৌজওয়ানরা,